তো বন্ধুরা, আজ আমাদের ড্রিম লাদাখ রোড ট্রিপের গ্র্যান্ড ফাইনাল। প্রায় 15 দিনের এই অবিশ্বাস্য যাত্রার আজ শেষ অধ্যায়। কিন্তু শেষটা শুরু করার আগে চলো ছোট্ট করে ফিরে দেখি এই পুরো স্বপ্নের সফরটা। আর এই স্বপ্নের শুরু হয়েছিল আমাদের হোম টাউন কোলাঘাট থেকে। প্রথম দিনেই ননস্টপ দিল্লি, তারপর জম্মুর পথে নেটওয়ার্ক হারিয়ে দুটো গাড়ি একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া, আবার কয়েক ঘন্টার উৎকণ্ঠার পর একসঙ্গে ফিরে আসা। তারপর পিরকি গলিতে জীবনের প্রথম বরফ। সেই অনুভূতি আজও ভাষায় বোঝাতে পারবো না। ডাল লেকের সেই শান্ত সকাল, হাউস বোটের স্মৃতি, তারপর ভয়ঙ্কর সুন্দর জজিলা পাস পেরিয়ে পৌঁছে গেছিলাম লাদাখে। পথে পাহাড় জুড়ে অ্যাপ্রিকট ব্লসম, মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। এই কয়েকটা দিনে আমরা শুধু হাজার হাজার কিলোমিটার রাস্তা পার করিনি, পার করেছি নিজের ভয়, ক্লান্তি আর সীমাবদ্ধতাকেও। পিরকি গলিতে সেই জীবনের প্রথম বরফ, ডাল লেকের শান্ত সকাল, হাউস বোটের স্মৃতি, জজিলার বুক কাঁপানো রাস্তা, আর লের সেই নাইট পার্টি। তারপর নুব্রা ভ্যালি টুকটুক, ভারতের শেষ গ্রাম থাংপুং চানু, এবং অবশেষে সেই স্বপ্নের প্যাংগং লেকের অবিশ্বাস্য রূপ। তারপর ভুল করে ঢুকে পড়া অরিলা পাসে, আর চাংলা পাসের সেই তুষার ঝড়, তার সঙ্গে ব্ল্যাক আইসের সঙ্গে লড়াই। প্রতিটা বাঁক, প্রতিটা গিয়ার শিফট, প্রতিটা মুহূর্ত জীবনের স্মৃতি হয়ে থাকবে। কখনো ধুলোর ঝড়, কখনো তুষারপাত, কখনো পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়া। ফেরার পথে চাংলা পাশের স্নো চেন লাগিয়ে প্রাণ হাতে নিয়ে রাস্তা পার করা। এই ট্রিপ আমাদের শিখিয়েছে সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। আজ আমরা আবার কাশ্মীরে তোমাদের দেখাবো পৃথিবীর অন্যতম সুন্দর টিউলিপ গার্ডেন। এই সিরিজে আমরা শুধু পাহাড় জয় করিনি, নিজেদের ভয়, ক্লান্তি আর সীমাবদ্ধতাকেও জয় করেছি। এবার সামনে একটাই লক্ষ্য, প্রায় 2500 কিলোমিটার পথ পেরিয়ে নিজের শহর কোলাঘাটে ফেরা। কিন্তু প্রকৃতি আমাদের জন্য শেষ পরীক্ষাটাও বাকি রেখেছিল। বাড়ি ফেরার পথে হঠাৎ হাইওয়েতে একটা লরির সঙ্গে দুর্ঘটনা ঘটে গেল। শেষ পর্যন্ত কি হয়েছিল, আমরা কি নিরাপদে কোলাঘাটে ফিরতে পেরেছিলাম, সেটা জানতে হলে আজকের গ্র্যান্ড ফাইনাল একদম শেষ পর্যন্ত দেখো। চলো বন্ধুরা, জার্নিটা শুরু করি। রাহুল দাদা কানে ঝুমকা না কি কিনতে গেল? সে মুডে আছে। আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি টিউলিপ বাগান। গাড়িটা পার্কিংয়ে ঢুকিয়ে দিয়েছি। ভাই আমরা গেটে পৌঁছে 2 মিনিট পার্কিং ডিস্টেন্স ছিল। কাউন্টার, টিকিট কাউন্টার, ক্যাশ পেমেন্ট করতে হবে এখানে 100 টাকা করে। রয়েছে এশিয়ার সব থেকে বড় টিউলিপ বাগান। এই হচ্ছে বাগান, কেমন লাগছে? এটা কিন্তু ডাল লেকের পাশেই আছে এই বাগানটা, অনেক বড় এরিয়া আছে। এশিয়ার সব থেকে বড় টিউলিপ বাগান কাশ্মীরে। মানে পুরাটা ঘুরিয়েই ছাড়বে, এক্সিট এমনভাবে করা আছে। হ্যাঁ বলতেছি তো, এই দিক দিয়ে ছাড়বে, ওই দিক দিয়ে বের করবে, এমন এক্সিট করা আছে, পুরোটা ঘুরে নিতে পারবে। মান সম্মান যাবে না। তো বন্ধুরা এবার সত্যি বাড়ি ফেরার পালা আমাদের। আমরা গাড়ি স্টার্ট করে বেরিয়ে যাচ্ছি। প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের দিল্লি, তারপর ননস্টপ কলকাতা হয়ে আমাদের হোম টাউন কোলাঘাট যাওয়ার টার্গেট। তো আজ ঠিক সকাল 7:30টায় আমরা গাড়ি স্টার্ট করে কার্গিল থেকে যাত্রা শুরু করেছি। জজিলা পাস পার করে আমরা কাশ্মীরে ঢুকেছিলাম প্রায় 3টের সময়। কাশ্মীরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে বিকেল 3টের সময় আমরা এখন
শ্রীনগরে পৌঁছাই। তারপর টিউলিপ গার্ডেন ঘোরা শেষ এখন। এবার সত্যি আমাদের বাড়ি ফেরার পালা। এখন ম্যাপ বলছে এখান থেকে দিল্লি প্রায় 800 কিলোমিটার, সময় লাগবে 15 ঘন্টা। আর রুটটা শ্রীনগর, পাঠানকোট, লুধিয়ানা, আম্বালা, তারপর দিল্লি। দিল্লিতে আমাদের একটা ছোট্ট কাজ আছে, কাজটা শেষ করেই আবার শুরু হবে আসল লড়াই। দিল্লি থেকে ননস্টপ কলকাতা, তারপর আমাদের হোম টাউন কোলাঘাট। সত্যি বলতে এই পাহাড় আর এই রাস্তা আর এই অসাধারণ দৃশ্যগুলো ছেড়ে যেতে সত্যিই মন চাইছে না। মনে হচ্ছে বারবার এখানেই যেন ফিরে আসি। তো বন্ধুরা, কাশ্মীরকে না ক্যামেরায় যতটা সুন্দর লাগে তার থেকে নিজের চোখে 1000 গুণ বেশি সুন্দর, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই রাস্তাটা দেখছো, এই রাস্তা শেষ হয়ে যাবে কিন্তু এই দৃশ্যগুলো কোনোদিন শেষ হবে না ভাই, সারা জীবন মনের ভেতর থাকবে। এটাই পাহাড়ের অনুভূতি ভাই। পাহাড়ের না একটা অদ্ভুত ক্ষমতা আছে, একবার এলে বারবার আসতে ইচ্ছা হবেই, এটা আমার গ্যারেন্টি। যাই হোক, চলো জার্নি শুরু করছি আমরা এখন। সামনের সাইডে দেখছো ডাল লেক, সুন্দর ডাল লেককে আমরা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি ননস্টপ দিল্লি। তো বন্ধুরা, সামনে রয়েছে পুলওয়ামা আর একটু পরেই পড়বে রামবান। ম্যাপ বলছে এখনও পুলওয়ামা প্রায় 40 কিলোমিটার আর রামবান 126 কিলোমিটার। আমরা এখন শ্রীনগর জম্মু হাইওয়ে ধরে এগিয়ে চলেছি, ন্যাশনাল হাইওয়ে কিন্তু এটা। চারিদিকে একবার তাকিয়ে দেখো বন্ধুরা, এই ল্যান্ডস্কেপটা সত্যি বলছে সত্যি অসাধারণ। সামনে বরফ ঢাকা পাহাড়, দূরে দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো বরফ ঢাকা পাহাড় আর নিচে এই সবুজ উপত্যকা, তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে কি যে লাগছে ভাই। এত সুন্দর হাইওয়ে, সত্যি সত্যি ইন্ডিয়া ইনক্রেডিবল। সত্যি বলতে আমি ভেবেছিলাম লাদাখ ছাড়ার পর না হয়তো আর পাহাড় দেখবো না, কিন্তু কাশ্মীরে আবার একটা ভুল প্রমাণ হলো। এখানে প্রতিটা বাঁকেই পর মনে হচ্ছে যেন পোস্টকার্ডের মতো একটা সুন্দর জিনিস অপেক্ষা করছে। তো চলো, আমাদের কাছে লাদাখ আর কাশ্মীর দুটোই একটা আলাদা সৌন্দর্য। লাদাখ তোমাকে অ্যাডভেঞ্চার দেবে আর কাশ্মীর দেবে শান্তি। প্রাকৃতির এই কোমল রূপ না দুটো জায়গাকে পুরো মানে সত্যিই কঠিন আলাদা করা, সত্যি বলছি। চলো বন্ধুরা, সামনে আরও পথ বাকি, দেখি আজকে আমরা কত দূর যেতে পারি। তো টার্গেট যখন নিয়ে নিয়েছি তো দিল্লি তো যাবোই ননস্টপ। তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো, কারণ বাড়ি ফেরার একটা এই পথে অনেক গল্প বাকি আছে। তুলে দেখা পেলাম আজকে প্রায় কত তারিখ থেকে? 1 তারিখ থেকে আজকে প্রথম টোলে আসলাম। টোলটা দেখে খুব ভালো লাগলো। 1 তারিখ কেন হবে? 3 তারিখের পর থেকে আমরা এই প্রথম টোলে দেখা পেলাম। টোল দেখে মনে হলো এবার বাড়ির পথে যাচ্ছি। এখানে তাড়াহুড়া করে গাড়ি চালানোর কোনো মানে নেই, এই রাস্তাগুলো উপভোগ করার জন্য। সত্যি বলছি, এই রাস্তা না উপভোগ করতে পারলে ড্রাইভ করেই মজা আসবে না। এখানে মনে হয় না ড্রাইভ করছি, সত্যি বলছি। বন্ধুরা, প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা সত্যি বুঝতে হলে একবার কাশ্মীর আর লাদাখ আসতেই হবে। আমরা এর আগে অরুণাচল, সিকিম, ঝাড়খণ্ড, উড়িষ্যা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো প্রতিটা জায়গার সৌন্দর্য একেবারেই আলাদা। তো লাদাখ তোমাকে না অ্যাডভেঞ্চার দেবে আর কাশ্মীর দেবে শান্তির অনুভূতি। দুটো জায়গার তুলনা একবারেই হয় না, দুটো নিজের জায়গার নিজেই মতো অসাধারণ একদম। এখন সময় বিকেল 5:25। সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, জম্মু এখান থেকে দেখাচ্ছে 191 কিলোমিটার আর বানিহাল দেখাচ্ছে 52 কিলোমিটার। তো আমাদের আজকের প্রথম লক্ষ্য থেকে সেই দিল্লি, প্রায় 727 কিলোমিটার বাকি ম্যাপ বলছে। পৌঁছাতে এখনও 14 ঘন্টা লাগবে। তো আমরা ননস্টপই বাড়াবো, অনেকটা পথ বাকি। তো বন্ধুরা, আবার আপডেট দিতে চলে এলাম। এখন রয়েছি আমরা বানিহাল ক্রস করছি, ক্রস করছি এখন। কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে গেছে, গুগল ম্যাপ দেখে না ভুল করে আমরা হাইওয়ে ছেড়ে মার্কেটে শর্টকাট নিতে ঢুকে পড়েছি। তো প্রথমে মনে হচ্ছিল শর্টকাট মানেই মনে সময় বাঁচবে, কিন্তু এগোতেই বুঝলাম
এই শর্টকাট কিন্তু আমাদের জন্য নতুন একটা ঝামেলা এসেছে। রাস্তা অনেকটাই দেখতে পাচ্ছ ন্যারো, আর সামনে কি অপেক্ষা করছে সেটাও জানি না। তো তবে একটা কথাই বলবো, ভুল রাস্তা হলেও চারপাশের সৌন্দর্য কিন্তু একটু কমেনি। পাহাড়, নদী, ছোট ছোট বাড়িগুলো মিলিয়ে যেন একেবারে পোস্টকার্ডের মতো সুন্দর লাগছে। তো আর একটু এগিয়ে যাই। তো বন্ধুরা, আর একটু এগোতেই বিশাল জ্যাম, এখানে প্রচুর জ্যাম রয়েছে ভাই। এখানে লোকজন বললো এখানে মোটামুটি জ্যামই হয়, ড্রাইভাররা বললো। তাই সমস্যা কমানোর জন্য ওই যে নিচে দেখতে পাচ্ছ ব্রিজ হচ্ছে নতুন, তোমাদের দেখাচ্ছি। চলো সামনে যে ওই বিশাল ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটাই ভবিষ্যতের এই জ্যাম অনেকটাই কমিয়ে দেবে, ভবিষ্যতের জ্যামটাকে অনেকটাই কমিয়ে দেবে। এই মুহূর্তে সন্ধ্যা 6:32, আমরা এখনও এই জ্যামের মধ্যেই দাঁড়িয়ে আছি। ম্যাপ বলছে দিল্লি পৌঁছাতে এখনও 684 কিলোমিটার বাকি, সময় লাগবে 13 ঘন্টা। চলো, জ্যাম কেটে গেলেই আবার শুরু করব ননস্টপ জার্নি। সামনে এখন অনেক রাস্তা, অনেক গল্প বাকি, বাড়ি ফেরার অপেক্ষা এখন। তো বন্ধুরা, অবশেষে আমরা রামবান পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এরই মধ্যে চারপাশ পুরো রাত নেমে এসেছে। তো সময় 8টা। আজকের রাস্তাটাতেই পুরো জ্যামের সঙ্গে লড়াই করতে হয়েছে, বিশেষ করে বানিহালের দিকটা পার হতে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ম্যাপ বলছে দিল্লি পৌঁছাতে এখনও প্রায় 12 ঘন্টা ড্রাইভ বাকি, সামনে অনেকটাই পথ। তাই কোনো সময় নষ্ট না করে আমরা এগিয়ে চলেছি। তো রাস্তাটা বেশিরভাগ জায়গাতেই সিঙ্গেল, মাঝেই টানেল পড়ছে, কিন্তু ট্রাফিক এত বেশি যে গতি একটা বাড়ানোই যাচ্ছে না। একটাই আশা, যত তাড়াতাড়ি জম্মু পার হতে পারবো তত তাড়াতাড়ি আবার হাইওয়ের গতি ফিরে পাবো। চলো বন্ধুরা, রাত যতই হোক আমাদের বাড়ি ফেরার ইচ্ছাটা ততই বেশি শক্তিশালী। সামনে অনেকটাই পথ, তোমরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। তো বন্ধুরা, আবার একটা ছোট্ট আপডেট দিতে চলে এলাম। সময় 9:20, আমরা এই মুহূর্তে উধমপুর শহরের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। ম্যাপ বলছে দিল্লি পৌঁছাতে এখনো 612 কিলোমিটার বাকি, সময় লাগতে পারে এখনো 11 ঘন্টা। ভাগ না, সোমা ঘুমায়নি বন্ধু, ফুলেছে না নাকি? বলে আমি ফুলেছে না, এই একটুও ঘুমাবনি। ঠিক আছে, লাকি বিষ্ণু ধাবা লাস্ট রাত্রে ডিনার খাওয়ার জন্য, লাঞ্চ ডিনার। রুটি, ডাল খাওয়া নেই? রাহুলদার পেট ভর্তি যে খাওয়া নেই, ভালো লাগেনি, ডালটা ভালো লাগেনি। তো আমরা ডিনারের পর আবার গাড়িটা স্টার্ট করেছি। প্রায় 16 ঘন্টা গাড়ি চালাচ্ছি, এখনো পাহাড় চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখাও, সামনে দেখালে বুঝতে পারবে। দেখো এখনো সেই পাহাড়ের বাঁক, সেই পাহাড়ের আলো। পাহাড় আমাদের এখানে বিদায় জানাতে দিচ্ছে নি, আমরা পাহাড় ছাড়তে যাচ্ছি, এখনো পাহাড় চলছে আমাদের। দেখা যাক, নন স্টপ তো দিল্লি যাওয়ার ইচ্ছা আছে। দিল্লিতে যে একটুখানি রেস্ট নেবো, তারপরে আমরা আবার নন স্টপ কোলাঘাট যাবো। এখনো পাহাড় আমাদেরকে ধরে রেখেছে, কি হয় দেখা যায়। টাইম 12:45, আমাদের এখনো জার্নির 8 ঘন্টা 30 মিনিট বাকি। 537 কিলোমিটার যেতে হবে। পাহাড় এখনো শেষ হয়নি, আমরা NH41 ধরে নিচ্ছি, NH44 ধরে নিয়েছি। আমাদেরকে গুগল ম্যাপ ভিতরে ঢুকে দিয়েছিল, তো NH44 অবশেষে পেলাম। এবার টানা দিল্লি 537 কিলোমিটার রান করব। তো এখন টাইম 1টা, আমরা রয়েছি কার্নালে, এটা গেট অফ কাশ্মীর, এখান থেকে সবাইকে যেতে হয়। আর আমরা চা খেতে নামলাম, চা খেয়ে আবার যথারীতি জার্নিটা স্টার্ট করব। আর দিল্লি আছে 445 কিলোমিটার, 6 ঘন্টা 49 মিনিট লাগবে। আর 2:30 এই মুহূর্তে টাইম। ননস্টপ চালিয়েই যাব, সঙ্গে রেডবুল আছে। যখনই ঘুম পাচ্ছে তখনই রেডবুল খাচ্ছি। এই রেডবুল খেয়েই মোটামুটি ভোর কাটাতে হবে। ওখানে যে একটু কাজ আছে, কাজ মিটিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাব দিল্লি থেকে। তো ননস্টপ যাচ্ছি,
রাস্তা একদম ওকে, কোথাও এতটুকু খারাপ নেই, কোথাও কোনো প্রবলেমও নেই, তোমরা নির্ভয়ে আসতে পারো, কোনো টেনশন নেই। ঠিক আছে, সকালবেলা আবার আপডেট দিচ্ছি, চলো। এটা কি গাড়ি গাইছে একটু কমেন্ট করে জানাবে তো। গাড়িটা দেখো কত বড়, লরির পাটাতন তুলে আছে, ট্রাক্টর টান দিচ্ছে। এখানে আমাদের 421 কিলোমিটার দিল্লি পৌঁছাতে। ট্রাক্টরই হবে, এত বড় স্ট্রাকচার করা আছে, কি ঘাস ফাস বই আমার, গরুর ঘাস টাস বই, সেদিন দেখছিলাম নি। হ্যাঁ ট্রাক্টরই, ট্রাক্টর আছে, হ্যাঁ আসি বা ইউ দে উপসেরে। বন্ধুরা, সামনে দেখতেই পাচ্ছ একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, দুটো লরির সংঘর্ষ হয়েছে। সত্যি দৃশ্যটা দেখে খুব খারাপ লাগছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যারা এই দুর্ঘটনার সঙ্গে জড়িত তারা যেন সবাই নিরাপদে থাকে। এই দৃশ্যটা আবার মনে করিয়ে দিল রাস্তা কখন যে কি পরিস্থিতি তৈরি করে সেটা কেউ বলতে পারে না। তাই বিশেষ করে রাতের ড্রাইভ কখনো তাড়াহুড়ো করলে চলবে না, স্পিড সীমার মধ্যে রাখো, আর ক্লান্তি লাগলেই অবশ্যই গাড়ি থামিয়ে বিশ্রাম নাও, এটাই আমার পরামর্শ। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যদি নাইট ড্রাইভ কেউ করে থাকো তাহলে চেষ্টা করবে গাড়িতে অন্তত দুজন ড্রাইভার রাখতে, পাশে যে থাকবে সেই জন্য জেগে থাকে। জেগে থাকলে চলবে না, গল্প করতে হবে। তো একটাই কথা বলবো, গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো কোনো সমস্যা নয়, কিন্তু নিরাপদে পৌঁছানোটাই সবচেয়ে বড় কথা। সবাই সাবধানে গাড়ি চালাবে, এটাই আমার পরামর্শ। নিলে নিতে পারো, নাও নিতে পারো। তো ড্রাইভারের অবস্থা খুবই খারাপ দেখে মনে হচ্ছে। চলো বেরিয়ে যাই আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঠিক 10:30টার সময় এখানে ত্রিপুলেতে স্কাইডেক নিয়েছিলাম, ওটার কাজ করানো হচ্ছে, ওটা চেঞ্জ হবে। তো দিল্লি পৌঁছে গেছি 10টাতে, এরপর আমি ছাড়বো সোজা কোলাঘাট নন স্টপ। এরা রেস্ট নিচ্ছে, এরপর বেরিয়ে যাবো আমরা। আমরা ঠিক 11টা 5-এ দিল্লি থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কোলাঘাট নন স্টপ যাবো। আর আমার এইটা 26 ঘন্টা, এখানে দেখাও একটু, এখানে দেখো 26 ঘন্টা লাগবে নন স্টপ আমরা যাব 26 ঘন্টা রান করে। তো চলো এখন জার্নিটা শুরু করছি। তাহলে এই গাড়ির টুকটাক কাজ ছিল, কাজ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, অবশেষে দিল্লির কাজটা শেষ, গাড়ি যে ছোট্ট কাজটা বাকি ছিল সেটাও করে নিলাম। এখন আবার স্টিয়ারিংয়ে হাত, আর সামনে একটাই লক্ষ্য, বাড়ি ফেরা। আমরা দিল্লিতে পৌঁছেছিলাম প্রায় 10টার সময়, কাজ শেষ করতে করতে বেরোতে বেজে গেলো প্রায় 11টা। তো এখন ম্যাপ বলছে এখান থেকে কোলাঘাট পৌঁছাতে প্রায় 26 ঘন্টা নন স্টপ জার্নি করলে। শুনতে যতটা সহজ, বাস্তবে তার থেকে অনেক বেশি কঠিন, কারণ আমরা নন স্টপ বেরিয়ে আসছি সেই কাল 7:30 থেকে গাড়ি চালাচ্ছি। তো সামনে পড়বে আগ্রা, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, ধানবাদ, আসানসোল, তারপর অবশেষে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা হয়ে আমাদের কোলাঘাট। সত্যি বলতে শরীর এখন ক্লান্ত পুরো, কিন্তু মনটা আরও বেশি শক্তি হয়ে আছে, কারণ বাড়ি ফিরছি। দিল্লি মেট্রো যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। সময় বলছে 12টা 25। সত্যি বলতে দিল্লি আমাদের আজ অনেকটাই সময় নষ্ট করিয়ে দিল। ভাবিনি শুধু দিল্লি শহর থেকে বেরোতেই এতটা সময় লাগবে। এখন সামনে রয়েছে আগ্রা, ওটা পার হলেই কোথাও একটা থেমে একসঙ্গে লাঞ্চ আর ফুয়েল দুটোই সেরে নেব, কারণ গাড়িরও ট্যাঙ্ক আর আমাদেরও পেট দুটোই এখন রিফিল হওয়ার অপেক্ষায়। প্রচুর খিদে লেগেছে। তো যমুনা এক্সপ্রেসওয়ের রাস্তা সত্যিই বলছে অসাধারণ, একবারে মসৃণ, চওড়া, লং ড্রাইভের জন্য দারুণ একদম। তবে রাস্তা যতই ভালো হোক, স্পিড নয়, কিন্তু সেফটি হচ্ছে সবের প্রথম। তো আমরা স্পিড লিমিটেই রেখে চলছি। আর একটু এগিয়ে যাই, সামনে কোথায় একটা লাঞ্চটা সারবো। তো বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখো, ঠিক গতকাল আমরা ছিলাম লাদাখে, যেখানে তাপমাত্রা ছিল -20, আর আজ দিল্লিতে তাপমাত্রা রয়েছে +35। মানে মাত্র একদিনের মধ্যেই 55 ডিগ্রির বেশি তাপমাত্রার পরিবর্তন। সত্যি বলতে আমাদের শরীরের উপর দিয়েও বেশ একটা বিরাট ধকল যাচ্ছে, সেটা বলতে পারি। তো নেগেটিভ টেম্পারেচার থেকে সরাসরি
পজিটিভ 35। এটাই রোড ট্রিপের আসল চ্যালেঞ্জ। শুধু রাস্তা নয়, কিন্তু প্রকৃতি তোমাকে পরিবর্তনের সঙ্গে নিজেকেও মানিয়ে নিতে হবে, তবেই চ্যালেঞ্জটা তুমি নিতে পারবে। তবে একটা কথা মানতেই হবে, দিল্লি থেকে বেরিয়ে রাস্তাগুলো একদম দুর্দান্ত, পুরো এক্সপ্রেসওয়ে, ড্রাইভ করতে ভীষণ ভীষণ ভালো লাগবে, আমাদেরও ভালো লাগছে। আর যারা এখনও লাদাখ সিরিজের আগের এপিসোডগুলো দেখোনি, অবশ্যই তোমরা দেখে নাও, কারণ সেই এপিসোডের প্রতিটা অনুভূতি বুঝতে হলে পুরো জার্নিটা তোমাকে দেখতে হবে। তাই একবার পুরনো এপিসোডগুলো দেখে এসো, বুঝতে সুবিধা হবে। আর অবশ্যই তোমরা যারা সব এপিসোডগুলো দেখেছো তারা কমেন্ট করে জানিও কোন এপিসোডের কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তোমাদের কমেন্ট তোমাদের কমেন্টই আমাদের পরের অ্যাডভেঞ্চারের অনুপ্রেরণা হবে, তাই অবশ্যই কমেন্ট করো। ফাইনালি চলে এসেছি বৃন্দাবন। এখানে আমরা লাঞ্চটা সারবো। দিল্লি থেকে সোজা বৃন্দাবনে এসেছি, এখানে লাঞ্চ সেরে তারপরে আমরা জার্নিটা কন্টিনিউ করবো। লাভ করে নিয়েছি, এই হচ্ছে একটা ধাবাতে ঢুকেছি, ভাত দিয়েছে, 2টা রুটি আর 2 রকমের তরকারি, এই হচ্ছে কন্ডিশন। ধাবার সবসময় টেস্ট ভালো হয়। মন রাখা যায়। ঠিকঠাক। টাইম এখন 7:17, টাইম দেখাচ্ছে তোমাদেরকে 7:17। আমরা রয়েছি এখন উত্তরপ্রদেশে, চা খেতে নেমেছি, একটু ভিড় দেখলাম। আমরা এখন খাচ্ছি লস্যি। ক্লেমে না ক্লেমে আসবে, সো আমাদের এইখানে ডেন্ট করে দিয়েছে, এগুলো পুরো ক্র্যাশ করে দিয়েছে। আর এটা দিল্লি থেকে লাগিয়ে এসেছি, ভেঙে দিয়েছে পুরো। বলছে 500 টাকা দেবে, আর মালগাড় ভেঙে দিয়েছে। মালগাড়ির দাম 3,500 টাকা আছে। नहीं आपका ही गलती है। इधर इधर कौन सा साइड लगा देखिए, दाहिना साइड लगा है। तब फिर कहा आप भैया को पूछिए, मैं भैया कसम विश्वकर्मा कसम खा के बोलते हैं, आप भैया कितना दाहिना चढ़ के मैं अपना फूड पूरा दाहिना सटाया सका। देखिए आप उसका तो ऐसे ऐसे साइड है उसका, तो इतना पूरा इतना दाहिना चढ़ गया था ना भैया, वो आप 5,000 रुपये দিয়ে পুরা টুট গেয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে উলবেড়িয়াতে, এখানে পুরা ভেঙে দিয়েছে। ঠিক আছে, আপ বাবু সে বাত कीजिए। বাবু এনজয় করলাম ট্রিপটা, পরের ট্রিপেও আপনারা জুড়তে থাকুন, দেখতে থাকুন দাদার ভিডিও। সো গাইজ, আমরা 2টোর সময় অবশেষে বাড়ি ফিরলাম। আর একটু প্রবলেম হয়েছে রাস্তার মধ্যে, তোমাদেরকে দেখিয়েছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাদাখের ঠান্ডা থেকে আবার সেই গরমের আবহাওয়া, সেই স্ট্রাগল জিন্দেগি শুরু। তোমরা সবাই ভালো থেকো, আর জার্নিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।